হ্যালো গাইস, কি ভাবতেছেন? এত বিষাদময় খাবার খেয়ে চেহারা তিক্ততা হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে এমন এক খাবার রান্না করা শেখাবো যেটা খেলে আপনার রুটি খাওয়াই ভুলে যাবেন। শুধুমাত্র একবার যদি এই খাবারটা আপনার শাশুড়িকে রান্না করে খাওয়ান না, তাহলে আপনাকে রুটি বানানোর মতো কষ্ট করা আর লাগবে না। তখন আপনার শাশুড়ি শুধু বলবে, বৌমা তুমি শুধু এই খাবারটাই রান্না করো, সকালে নাস্তা আমি এটাই খাবো, রুটি বানানোর কোনো প্রয়োজন নেই। এই যে দেখতেছেন আমার চেহারার এই বিষাদময় অবস্থায়, এই খাবারটা গরমের কারণে। খাবারটা এত পরিমাণ গরম ছিল যে মুখে দিতে পারতেছিলাম না, শেষমেশ গায়ের মধ্যে পড়ে গেল। কি আর বলবো গাইস, গরম গরম খাবার আমি একদমই খেতে পারি না। আজকে আমি এই খাবারগুলো রান্নবো লাউ দিয়ে। এই লাউটার দাম ছিল মাত্র 30 টাকা। আর আমি রান্নবো হচ্ছে গিয়ে এই ক্যাপসিকাম একটা নিয়ে আসছি 50 টাকা করে, আর শসা 1 কেজি নিয়ে আসছিলাম 40 টাকা কেজি। আমও বলছে এটাকে নাকি খিরাই বলে, আমি তো আর চিনি না, বেটার আমাকে ভালো মতো ঠকাই দিচ্ছে আর কি। আর এই পেঁপেটা নিয়ে আসছিলাম 30 টাকা কেজি করে। আর লাউটাকে ছিলে এই ছিলকাগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম, আর কারণ ছিলকাগুলো দিয়ে আমি ভাজি রান্না করবো। আর এই ভেজিটেবলটা কিন্তু সকাল সকাল তোমরা খেতে পারো। আর এটা রান্না করতে যা যা লাগবে তা হচ্ছে কি কর্নফ্লাওয়ার, ডিম, চিনি, লবণ, টেস্টিং সল্ট। 2 থেকে 3 চামচ মানে কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে পানি দিয়ে হালকা ভালো মতো গুলিয়ে নিব। তো কর্নফ্লাওয়ারটাকে পানি দিয়ে ভালো মতো গুলাতে হবে যাতে এতে কোনো পরিমাণ দানা না থাকে। আহারে, একটুখানি পড়েই গেল। আমি সবসময় কাজ করতে গেলে ফেলেই দেই। কোনো কিছু পড়ে গেলে আগে চিন্তা করি আম্মু দেখলো কিনা, দেখার আগে মুছে ফেলতে হবে গাইজ, নতুবা আম্মু অনেক চিল্লাচিল্লি করবে। কাজ করতে গেলে কেন যেন সবসময় আকামি হয়ে যায়, কি করব। এই সবজিগুলোর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম গাজর, লাউ, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁপে, শসা, সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। সবজিটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা এটাকে কর্নফ্লাওয়ার দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু গাঢ় হয়ে আসলে তখন আমি এটাতে দিয়ে দিব টেস্টিং সল্ট, লবণ, হালকা একটু চিনি। সবজিটা কিন্তু হাফ সিদ্ধ হলে কিন্তু ভালো হবে, যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু গলে হালুয়া হয়ে যাবে। এটা দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে তারপরে সবকিছু উপকরণ মিক্স করতে হবে। গাইস, ভিডিও করতে গেলে কেন যেন এরকম ধোয়া ধোয়া হয়ে যায়, কি আর বলবো। কুয়াশা যেন আমার ক্যামেরার সামনে এসেই বসে থাকে। বেশি নাড়াচাড়া দিও না, আমি জাস্ট মিক্সড করার জন্য নাড়াচাড়া করে দিতেছি। বেশি নাড়াচাড়া দিলে কিন্তু সেটা হচ্ছে কি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। রাইস কুকারে কাজ শেষ করে জলদি জলদি আসলাম টেবিলটাকে মুছতে। সবজিতে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে এটাকে আমি একদম উঁচু থেকে ঢালবো, আর একদিক দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে ভালো মতো মিক্সড হয়ে যায়। সবজি বলক আসলে তখন ডিমটা দিতে হবে, নতুবা কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু এখানে আদা রসুন কোনোভাবে মিক্সড করিনি, আদা রসুন দিলে আমার ভালো লাগে না। আদা রসুন ছাড়া এই জিনিসটা অনেক মজা হয়েছে। বাসায় যদি কোনো অসুস্থ মানুষ থাকে বা অসুস্থ রোগী থাকে বা শাশুড়ি বা মা, তাদেরকে তোমরা কিন্তু এই সবজিটা রান্না করে খাওয়াতে পারো। এই সবজিটা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য অনেক অনেক উপকারী। তোমরা চাইলে কিন্তু এটাতে চিকেনও মিক্সড করতে পারো, কিন্তু আমার বাসায় চিকেন ছিল না, সেই জন্য দিতে পারিনি। ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলেছি, বেশি আঠা আঠা করলে কিন্তু জমে যাবে। আমার তো দেরি নেই, আমার তো খাওয়া শুরু হয়ে গেছে। কখন এটাকে টেস্ট করব, এত গরম লাগতেছিল, মুখে জিহ্বাটাই পড়ে গিয়েছিল। আমার বাসায় আমার আম্মু আর বোন কিন্তু অনেক অসুস্থ, মানে তাদের চিকনগুনিয়া হয়েছে, তার জন্য তাদের জন্য এত মজাদার একটা সবজি রান্না করেছি। এই শক্তিশালী সবজি খেয়ে তারা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারে। রুটি না থাকলে কি হবে, এই সবজিটা আমরা সকালবেলা নাস্তা হিসেবে খাই। গাইস, তোমরাও কিন্তু সকালবেলা নাস্তা হিসেবে এই সবজিটা রাখতে পারো, আর রুটি দিয়ে এটা খেতে পারো, রুটি ছাড়াও এটা খেতে পারো। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা ভালোভাবে খেতে পারো, তাদের জন্য অনেক উপকারী। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।